দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ আয়োজনে। সঙ্গে আছি মৌ। আর ঈদের সময় কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে। যখন ঈদ খুব কাছাকাছি থাকে তখন আমাদের আনন্দের মাত্রাটা কিন্তু বাড়তে থাকে। আর আজকে সেই মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ মানুষকে। কখনো তিনি আমাদের কাছে রসিকলাল, কখনো মতি মিয়া, কখনো আবার তৈয়ব আলী। আমি বলছি আমাদের অত্যন্ত ভালোবাসার গুণী অভিনয় শিল্পী, নাট্যকার এবং লেখক ফারুক আহমেদের কথা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ। বসুন। আপনার সাথে চা এবং ফারুক আহমেদ, এই দুটো সম্পৃক্ততা কতটা মানে গভীর? গভীর না, গভীরতর। কারণ আমি সকালে উঠেই চা খাই, হ্যাঁ, দুপুরে চা খাই। সেটা নিশ্চয়ই ইস্পাহানি মির্জাপুর। আমি সারা জীবনে মানে যখন থেকে ইস্পাহানি মির্জাপুর চা হয়েছে তখন থেকেই খাই। চায়ের সাথে তো অনেক গল্প জড়িত, কারণ আপনি যখন শুটিং সেটে থাকেন তখন এক কাপ চা একটু আনন্দ দেয়, একটু নতুন করে উদ্দীপনা বাড়ায় কাজের প্রতি। তো এই গল্পগুলো কেমন? আমি আড্ডা মানে ওই শুটিংয়ের সময় যখন রেস্ট থাকি, আমরা মেকআপ রুমে যখন বসি তখন আড্ডা মারি। আর মনের মতন বন্ধু যখন থাকে বেশিরভাগ, যে আমার খুব পছন্দের লোক থাকলে আড্ডা মারি, এটা আমি জানি নর্মালি। তখন তো বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং আপনি ইস্পাহানি মির্জাপুর চা খাওয়া হয়। আমি একটু নাসরিন ভাবির গল্প শুনবো। তো নাসরিন ভাবির হাতের কোন চা আপনার ভীষণ প্রিয়? দুধ চা, সেটা গুড় দিয়ে। বাহ, দারুণ। আর রং চাও মাঝে মধ্যে? রং চাও খাই। একটু আমি বাড়ি যাবার গল্প শুনবো। যখন থিয়েটার করছেন, অনেক টানাপোড়েন জীবনে, ছুটিতে বাড়ি যেতেন, সেই সময় বাড়ি ফেরা কেমন ছিল? তো আমরা কিন্তু প্রতি বছর ওই গ্রামে যেতাম। আর সে কি আনন্দ! তখন শীতকালে রমজান মাস ছিল, রমজান হতো। হ্যাঁ, আহা, সেই ভোরবেলা আম্মা তখন রান্না করতেন, সেই রাতের বেলা, মানে ফ্রিজ তো আর নাই। হ্যাঁ, আম্মা উঠে গেলে আমরা উঠে যেতাম, আম্মার ওই হাড়ির শব্দ পাইতাম, বাস উঠে বসে থাকতাম। সেই কম্বল ছিল না, প্রদীপ জ্বালিয়ে রান্না হতো। হ্যাঁ, তারপরে আর যাওয়ার যে আনন্দ ছিল সেটা আরো ভয়াবহ। অনেক মানে ৩-৪ মাস আগে থেকে যে আমরা গ্রামে যাব রমজান মাসে, দাদা আছেন, দাদি আছেন, তাদের সাথে মানে রমজান মাস কাটাবো, ঈদ করব। একটু যদি আবার ক্যারিয়ারের দিকে ফিরে আসি, রসিকলাল একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু ছিল যখন আপনি 12 রকমের মানুষে কাজ করলেন, এবং তারপর যখন আবার হুমায়ুন আহমেদ স্যার আপনাকে আবিষ্কার করলেন, আমরা মতি মিয়া চরিত্রে আপনাকে পেয়েছি, এরপর আবার তৈয়ব আলী চরিত্রে পেয়েছি উড়ে যায় বকপক্ষীতে, আরো অনেক মজার মজার চরিত্রে আপনি অভিনয় করেছেন। কিন্তু আপনার পছন্দের চরিত্র কোনটি? মানে আমার জীবনের প্রিয় চরিত্র বলি, যদি বলি তাহলে সেটা থিয়েটারের, ঢাকা থিয়েটারে তো আমি 42 বছর যাবত কাজ করছি। ওটা জয়বতী কন্যার মন, নাট্যাচার্য সেলিম আল দিনের। ওটাতে আমি এসাক চৌধুরী একটা চরিত্র ছিল, হাইলি ফিলোসফিক্যাল একটা ক্যারেক্টার। সে একটা যাত্রা দলের মানে প্রধান ছিলেন এবং সে প্রধান অভিনেতাও ওই চরিত্রটা এসাক চৌধুরী। যেমন একটা ডায়লগ ছিল, বলবো? হ্যাঁ প্লিজ। মোহ হইল নিজেরে নিজের পূজা, তখন শিল্পের ঘরে যত নমাজি পড়ো, সেজদা ঠেকবে গিয়া নিজেরই পায়ে। আরে বাহ, ভীষণ ভারী কথা। মোহ যার, সে সকলের কাছে নিজেরে জাহির করে, অন্যরে সে জানতে গিয়ে নিজেরই প্রকাশ করে। তোমার মেয়েটা বলছে, আমি কি তেমন মামা? কন্যা, তুমি তেমন আমি তা বলি নাই, তবে অন্যের ভিতর দিয়া নিজের মূল্য যাচাইকরণের নেশা আছে তোমার, তা থেকে সাবধান হতে বলি। আরে বাহ। সর্বশেষ কবে থিয়েটারে অভিনয় করেছেন? 3 বছর আগে। একটা বিষয়, থিয়েটার এবং চা, যারা আমরা থিয়েটার কর্মী, আমি যেহেতু প্রাচ্যনাট্যে ছিলাম, আমরা চা বানাইনি 34-35 জনের জন্য, চায়ের কাপ ধুইনি এবং ফ্লোর মুছিনি, এই গল্প কিন্তু পাওয়া যাবে না। মানে এমন কোনো বড় আর্টিস্ট নেই যারা থিয়েটার করেছেন তারা এই কাজগুলো করেননি। আমাদের আড্ডা অনেক জমে গেছে, কিন্তু এই মুহূর্তে 1 কাপ চা প্রয়োজন। আমি খাবো চা বানাই। গ্রেট, আপনার হাতে বানানো চা খাবো, এটা আমার জন্য পরম সৌভাগ্যের। আর এই আয়োজনের নিয়মটাও এমনই, যারা অতিথি আসেন তারা নিজে হাতে চা বানিয়ে খাওয়ান। তো আপনি আমাকে কোন চা খাওয়াচ্ছেন? ইস্পাহানি মির্জাপুর চা, যেটা আমি খুব পছন্দ করি, খেজুরের গুড়ের চা। ও, খেজুরের গুড় দিয়ে বানাবেন? আরে বাহ, দারুণ। আমার খুবই পছন্দ খেজুরের গুড়, মানে মিষ্টি শুনলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। আর গুড় কি বলবো, যাওয়া যাক তাহলে। এই হলো আমাদের ইস্পাহানি মির্জাপুর স্পেশাল কিচেন।
এটা আজকের জন্য শুধুমাত্র আপনার। সো সবকিছু এখানে আছে, আপনি কোন ধরনের চা বানাতে চান সব রকম ইনগ্রেডিয়েন্টস এখানে রাখা থাকে। ওকে, সো আমরা তাহলে আপনি চাইলে শুরু করতে পারি। আপনি কি পিওর দুধ দিয়ে চা বানাতে চান নাকি পানি অ্যাড না করবেন? না না, পানি অ্যাড করবো না, Okay. দুধ দিয়েই। এখানে 2 কাপ দুধ আছে, হুম, ওটা ঢেলে দিচ্ছি। আচ্ছা। ইস্পাহানি মির্জাপুর খেজুরের গুড়ের চা। কখনো খেজুরের রস খেয়েছেন? ও, আমাদের বাড়িতে ছিল প্রায় 70টা খেজুর গাছ। আমাদের বাড়ি হলো ফরিদপুরের উল্টা, জাস্ট অপোজিট, এই পাশে আর কি। এখন আমি 2টা এলাচ দানা দিচ্ছি এটার Okay. ভিতরে। আচ্ছা, তারপরে দেব আমি দারুচিনি। দারুচিনি দ্বীপে এর ভেতর। আহ, তেমনি দেখিছে তোমায় অন্ধকারে বিদর্ভ নগরে, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের নাটোরের বনলতা সেন। বনলতা সেন। এখন আমি দিচ্ছি হ্যাঁ, লবঙ্গ। হলো, হ্যাঁ, লবঙ্গ দিলাম। হ্যাঁ, এখন আমি আদা কুচি দেব। হুম, আদা শরীরের জন্য ভালো, এমনি কাঁচা আদা আমি প্রচুর খাই গলার জন্য। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। আমি একটু খেয়ে নিলাম। বাহ, দুধের মধ্যে যখন আমরা এই ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করি, মানে বিভিন্ন মশলা, যেরকম আপনি এলাচ দিয়েছেন, দারুচিনি, লবঙ্গ এবং আদা, আদা তখন স্মেলটা খুব ডিফারেন্ট হয়। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমার এরকম একদম পিওর মিল্ক দিয়ে চা খেতে খুব ভালো লাগে। অনেকে দেখা যায় পানিটা অ্যাড করে, পানি দিয়ে আমরা চা খাই, বাট খুব ঘন চা পেতে শুধু মানে মিল্ক দিয়ে চাটা কিন্তু খুব চমৎকার। আমি এখন একটা রিকোয়েস্ট করতে চাই, মতি মিয়ার কোনো ডায়লগ কি আজকে একটু দেওয়া যাবে? জীবনটা হলো একটা দুঃখের কুয়া, যার জীবনে দুঃখ যত বেশি তার কুয়ার গভীরতাও তত বেশি। বাহ, আপনার দুধটা কিন্তু হয়ে হ্যাঁ, এসেছে। এখন একটু চাপাতি দিতে হবে, আমি নাড়ছি, আপনি চাপাতিটা দিয়ে দিন। আচ্ছা, তাহলে এখন হুম, এই যে দিচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা। বাহ, যার ঘ্রাণটা খুব অসাধারণ। কেমন এবং- ঘ্রাণটা এখন দেখেন? হ্যাঁ, ঘ্রাণটা এই খুব দেখেন। দুর্দান্ত। এটা দেখেন, এটা দেখেন। হ্যাঁ, অসাধারণ, অনন্য স্বাদ। এখন আপনি হুম, যত আপনি এটাকে নাড়বেন তত আরো বেশি রংটা দেখেছেন? রং এবং ঘ্রাণ দেখেন। একদম মন মাতানো ঘ্রাণ। হ্যাঁ, এটা একমাত্র ইস্পাহানি মির্জাপুর চাই পাওয়া যায়। একদম, এই জন্যই তো এটা আমাদের সবচেয়ে প্রিয়। এখন কি নামিয়ে ফেলতে পারি? এখন আমরা নামানো হ্যাঁ, এবং উচিত ঘন আমার। হয়েছে কিন্তু অনেক। আরে বাহ, দারুণ। এটা একটু ডান। হ্যাঁ, এবার এবার খেজুরের হচ্ছে গুড়। স্পুন খেজুরের গুড়টা আমরা অ্যাড করব। খেজুরের গুড় দেব, হুম, মানে যার যে পরিমাণ যে খেতে চায়। হ্যাঁ, আপনি কি বেশি না কম? বেশি। আচ্ছা, আপনি একটু বেশি দিলাম। হ্যাঁ, এটা নাড়তে হবে। দেখতে মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হয়েছে। এখন হুম, আমার চা আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আই এম এটা- সো লাকি থ্যাংক ইউ। যে আপনার হাতে বানানো চা খাচ্ছি। হ্যাঁ, সচরাচর আসুন। কেউ মানে খেতে পারে না। খেতে পারে না। মানে বাড়ির মানুষ ছাড়া বাইরের মানুষকে চা বানিয়ে ফারুক আহমেদ খাওয়াবেন, এটা তো হতে পারে না। সো এই জন্য আমি থ্যাঙ্কস দিব ইস্পাহানি মির্জাপুরকে, কারণ তারা এই সুযোগটা করে দিয়েছেন। জি, সো আমি খুবই লাকি, কারণ আপনার হাতে বানানো চা সচরাচর তো কারো খাওয়ার সুযোগ হয় না। পরিবারের মানুষেরা হয়তো পারে, কিন্তু আমি পারি না। সো ইস্পাহানি মির্জাপুরকে অনেক থ্যাঙ্কস। এবার ট্রাই করা যাক ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে বানানো খেজুরের গুড়ের চা। আপনার হাতে কতটা টেস্টি হয়েছে। আপনি খান, তারপরে আমি খাবো। হ্যাঁ, অনন্য, অসাধারণ এক কথায়, বাড়িয়ে বলছি না। একটা Thank চুমুক you. দিয়ে দেখুন কেমন। অসাধারণতর চা। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমি বানালাম ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে খেজুরের গুড়ের চা। আমরা খেয়েছি দুজন, অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং বিশ্বাস করেন আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এটা আমার ভক্ত যারা আছেন, আমি আসলে অনেক সময় মজা করি, কিন্তু এটা আমি সত্যি বলছি যে এটা অসাধারণ একটা চা। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে।
প্রিয় দর্শক, এতক্ষণ যারা ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ আয়োজন দেখেছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর পুরস্কার জিততে হলে আপনাকে অংশ নিতে হবে কুইজে। কুইজের সঠিক উত্তরের ক্লু রয়েছে আজকের রেসিপিতে, সো ডোন্ট মিস ইট। আর আপনাদের ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে। এবার পুরো চাটা আমি শেষ করব।